আরব সমাজে যেখানে এই কোরআন নাযিল হয়েছিল সেখানের মানুষের স্বভাব চরিত্র বর্তমান দুনিয়ার মানুষ চাইতে অনেক নিম্ন ছিল আর অনেক খারাপ ছিল। তাদের মানে মানে চারিত্রিক অবস্থা, তাদের লেনদেন, এমনকি তারা কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিত। মানুষকে বিদেশিরা আসলে তাদের মালামাল রেখে টাকা পয়সা দিত না। লুটতরাজ ছিল তাদের পেশা, তারা লুটতরাজ করবে, খাবে। এইরকম একটা জঘন্য সমাজ এই কোরআন, যেটা আপনাদের আমাদের সামনে যে কোরআন নিয়ে আমরা বসে আছি, এই কোরআনের মাধ্যমে তারা পৃথিবীর একটা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল। সত্য কিনা বলেন? তো এখন আমরা যে পৃথিবীতে বসবাস করছি এটা ওই যুগের চাইতে এই পৃথিবীর খারাপ মানুষগুলিও অনেকটা তুলনামূলক সভ্য, এটা বলা যেতে পারে। কিন্তু তারপরও সমাজকে আমরা সুন্দর করতে পারছি না। কি কারণে? অভাবটা হলো শুধু আইন, যে আমাদের আইনের অভাব। এখন যতটা আপনার পুলিশ, আর্মি, বিডিআর আছে, ও সময় কিন্তু এত ব্যবস্থাপনাও ছিল না। কিন্তু তারপরও সমাজটা এত বড় নিয়ন্ত্রণে আসছিল যে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, তিনটা মহাদেশব্যাপী মুসলমানদের সাম্রাজ্য ছিল, কিন্তু সেখানে এরকম কোনো বিশৃঙ্খলা ছিল না। আল্লাহ রসুল বলেছেন যে ইরাকের হীরা মানে ইরাকেরই একটা অঞ্চল। তো আল্লাহ রসুল বলছেন যে হীরা থেকে নারীরা একাকিনী হজ করার জন্য মক্কা আসবে এবং হজ করে একাকিনী বাড়ি যাবে। প্রতিমধ্যে আল্লাহ ছাড়া জীবরাত্রিতে তাদের আর কারো ভয় থাকবে না। তো এইরকম নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল সমাজে। কেন? এই কোরআন দ্বারা। তো এখন পৃথিবীতে আমাদের এত ব্যবস্থাপনা, কিন্তু সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আসতেছে না। এর একমাত্র কারণ যে আইন নেই। মানুষ বিভিন্ন ফকর ফাকর থেকে মুক্তি পেয়ে যাচ্ছে। আর এসব কথা বলা আমাদের জন্য মানে খুব কঠিন ব্যাপার। যেটা ব্যাপারটা হচ্ছে যে মানুষ যদি মানুষের জন্য আইন করে তারা ন্যায় বিচার সে আইন করবে না। আল্লাহ যদি আইন করে তো সবার জন্য সমান আইন করবে। তো মানুষ যদি মানুষের জন্য আইন করে তাহলে যারা আইন করবে তারা নিজেদের সুযোগ সুবিধা রক্ষা করেই অপরের জন্য আইন করবে। বলেন এটা ঠিক কিনা? এই জন্য যে প্লাটো যে কথাগুলো বলেছে যে মানুষ গার্ডিয়ান ক্লাস, ওডিয়ান ক্লাস, আর্টিজান ক্লাস, মানুষকে তিনটা শ্রেণীতে ভাগ করছেন। গার্ডিয়ান ক্লাস হলো যারা শাসক গোষ্ঠী, ওডিয়ান ক্লাস যারা প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে যারা আছে, তো আর্মি, পুলিশ, বিডিআর, এরা ওডিয়ান ক্লাস। তো গার্ডিয়ান ক্লাসের লোক সংখ্যা কম, ওডিয়ানের তার মধ্যে কিছু তার চেয়ে বেশি। আর আর্টিজান ক্লাস হলো কোটি কোটি মানুষ, সব আর্টিজানকে সাধারণ মানুষ। এখন ওই গার্ডিয়ান ক্লাসের ক্ষমতা হলো আইন করার। এখন তারা আইন করবে তাদের সুযোগ সুবিধা ঠিক রেখে, এবং ওডিয়ান ক্লাসেরও যাদের সুযোগ সুবিধা থাকে এগুলো রক্ষা করে তারা আইন করবে। ফলে দেখবেন যে যত বড় বড় অপরাধের কথা পেপারে দেখেন, তার বিচারের কোনো খবর দেখেছেন? তার কারণ এই যেহেতু মানব রচিত আইন, তারা নিজেদের সুবিধা বজায় রেখে তারা আইন করে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে সারা পৃথিবীকে তোমরা আমার আইনকে প্রতিষ্ঠিত করো এবং এই আইনের জন্য লড়াই করো। কোনো মানুষকে মুসলমান বানাবার জন্য তুমি লড়াই করো না। ইমানের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, কিন্তু আল্লাহ বলছেন আমার আইন প্রতিষ্ঠিত রাখো। আমার আইন না থাকলে দুনিয়া থাকবে না। আপনি আবিষ্কারকের আইন ছাড়া যদি এই মেশিনটা চালান, আপনি চালাতে পারবেন না। এই পৃথিবীর যিনি মালিক, আল্লাহ বারবার বলছেন যে আকাশ পৃথিবী আমি মালিক, কাজে আমার আইন ছাড়া এটা চালাতে গেলে এটা ক্ষতিগ্রস্ত হবে, এবং এটা যখন সম্পূর্ণ অসল হবে তখন এটাকে ভেঙে আমি নষ্ট করে দেবো, এটা থাকবে না, কিয়ামত হবে। এই জন্য এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, কিন্তু আমরা কি করে বুঝাবো? এই জন্য তো আমি বারবার আপনাদেরকে একটা কথা বলছি, আপনারা দেখেন বিষয়টা যে কোরআন শিক্ষার বিষয়টা, এটা নিয়ে আপনারা চিন্তা গবেষণা করেন। 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার জন্য ভারতে তারা লাইসেন্স নিয়ে, ভারত থেকে তারা ব্যবসার অনুমতি নিয়ে 1600 খ্রিস্টাব্দে ব্যবসায় ঢুকেছে। 1757 তারা পলাশী যুদ্ধ নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছে। করার পরে তারা মানে একটা মানে পুতুল সরকার এই বাংলা, বিহার, উড়িষ্যায় তারা রেখে তারা কাজ করেছে। এবং 1765 খ্রিস্টাব্দে সম্রাট শাহ আলম তার কাছ থেকে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি পাওয়ার, মানে জমি জমা সংক্রান্ত যে আইন কানুন, এটাকে দেওয়ানি বলা হয়, এই দেওয়ানি ক্ষমতা সম্রাট শাহ আলম থেকে তারা 1765-তে এটা তারা নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে তারা সেই সময় যে অবস্থাটা ছিল ভারতের, তো ভারতের মুসলমানদের শাসনটা বোঝেন,
1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধের মাঝে বাবর ঢুকলো। যে 1526 থেকে আরম্ভ করে 1857 পর্যন্ত এই মুসলমানদের শাসন ভারতে ছিল। 1526 থেকে 1857, এই 300 বছরের মতো। তো এই সময়ের মধ্যে যে ভারতবর্ষে যে মুসলমানদের যে কালচার কৃষ্টিটা ছিল সেটা এইভাবে ছিল যে ভারতবর্ষে যত জমি ছিল সমস্ত জমির 3/1 সম্পত্তি ওয়াকফ স্টেট, মসজিদ মাদ্রাসা ওয়াকফ স্টেট। এবং ভারতবর্ষে প্রায় 80,000 মাদ্রাসা ছিল, প্রতি 400 মানুষের মধ্যে এক একটা মাদ্রাসা ছিল। এবং এই ওয়াকফ স্টেট দ্বারা এই মাদ্রাসাগুলি পরিচালনা হতো। এভাবে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ছিল। কিন্তু 1765-তে সম্রাট শাহ আলম যখন এদেরকে দেওয়ানি ক্ষমতা দিয়ে দিল, তখন এই ক্ষমতা লাভ করে তারা প্রথমেই মুসলমানদের যে ওয়াকফ স্টেট এটা তারা সরকারিভাবে অ্যাকোয়ার করে নিয়ে গেল। ওয়াকফ স্টেটগুলি নিয়ে দেওয়ার পরে মুসলমানদের এই প্রতিষ্ঠানগুলি তখন ধ্বংস হওয়ার ছাড়া আর কোনো বিকল্প ছিল না। তখন আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর বলল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে তোমরা বছরে 1 লক্ষ টাকা শিক্ষা খাতে তোমরা ব্যয় করবে। তো তারা রাজি হলো, আমরা 1 লক্ষ টাকা শিক্ষা খাতে দিব। কিন্তু এই 1 লক্ষ টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানি শিক্ষা খাতে দিয়েছিল, এই টাকাটা ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে গভর্নর এবং সেই সময় যারা শাসক তারা করতো কি, যে তাদের মত মতো তাদের সিলেবাস যারা পড়াবে তাদের প্রতিষ্ঠান রাখা হবে। ওই যে মুসলমানদের আগের যে নিয়মের শিক্ষা এটা থাকবে না, তাদের নিয়মে তাদের কারিকুলামে তাদের সিলেবাসে যদি তোমরা প্রতিষ্ঠান চালাও তাহলে তোমরা কিছু অনুদান পাবে, না হয় না। এইভাবে মুসলমানদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছে। তো এগুলি আমরা কি করার আছে আমাদের বলেন, আমাদের কোনো ক্ষমতা নাই, কিন্তু তারপরও ওটা জানলে একটা মনের শান্তি যে আমরা আসলে এইভাবে আমরা হয়েছি কেন। আমাদের আলেমরা মতভেদ আর ইখতিলাফ আর একজনে আরেকজনকে হিংসা করে, এটা হলো তাদের শিক্ষার মানে গুণ। যে শিক্ষাটা ওরা রেখেছে এই শিক্ষাটার মৌলিক বিষয় হলো এটা যে তোমরা ইখতিলাফের বিষয়গুলি তোমরা শেখো। যার জন্য আমরা কোনোভাবে আলেমদেরকে বোঝাতে পারি না যে আপনারা আসলে ভুলে আছেন। আমার ওই জন্য মনে পড়ে ডক্টর মোস্তাফিজ স্যার একটা কথা, আমরা ঢাকা নিয়ারে একটা ট্রেনিংয়ে ছিলাম, 50টা মাদ্রাসার 50 জন প্রিন্সিপাল। তো আমাদের ওই নিয়ারে ট্রেনিংয়ে দেশের বড় বড় শিক্ষিত লোকেরা আমাদের ক্লাস নিছে। তো মোস্তাফিজ স্যারও একদিন ক্লাস নিছে। এই যে কুষ্টিয়ার ভিসি ছিলেন ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার, খুব এশিয়া মহাদেশে আমার মনে হয় সমকক্ষ কোনো আলেম ওনার সমকালীন যুগে কেউ ছিল বলে আমার মনে হয় না। উনি জীবনে কোনো দিন কোথাও সেকেন্ড হ্যান্ড নেই, স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি সারা জীবন ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেল, এছাড়া কোনো ওনার নাই, রেজাল্ট নেই। তো এই স্যারে আমার স্যার আমার বাড়ির কাছে স্যার বাড়ি, তো উনি ওরকম একদিন ক্লাস নিলেন। তখন উনি বললেন যে এই যে আপনারা আলেম ওলামা আপনাদের শিক্ষা ব্যবস্থা যে অবস্থার মধ্যে আছেন এটা ইহুদি খ্রিস্টানদের এটা ব্যবস্থার মধ্যে আছেন। তখন একজন কামেল মাদ্রাসার প্রিন্সিপাল করে যে স্যার বলেন কি এটা হলো আউলিয়া উলিয়া আল্লাহদের শিক্ষা ব্যবস্থা, আমরা সেটা মানছি। স্যার বলে যে না, উলিয়া আল্লাহদের না, এটা ইহুদি খ্রিস্টানদের শিক্ষা ব্যবস্থা, তোমরা জানো না। তো আবার যখন ওই প্রতিবাদ করছে ওই প্রিন্সিপাল, তখন স্যার বলে যে এই ক্লাসে বসার যোগ্যতা তোমার নাই, তোমাকে এই ক্লাস থেকে বের করে দেওয়া উচিত। কথা বুঝতে পারছেন? সে একজন কামেল মাদ্রাসার প্রিন্সিপাল। তো এই যে বিষয়টা আমরা বুঝি না, এই না বোঝার কারণেই কিন্তু আলেমদেরকে আমরা বোঝাতে পারি না। তারা আমাদের বিপক্ষে কেমন করে বলবে, আমাদেরকে কেমন করে ঠেকাবে, কি ফতুয়া দিবে, এই চিন্তা নিয়ে আসে। কিন্তু এটা চিন্তা করে না যে এই লোকটা কি বলছে আমি একটু দেখি, একটু ভাবি, চিন্তা করি। তা চিন্তা করতে তারা রাজি না। তো তারপরও আমরা হাল ছেড়ে দেব না। আল্লাহ তাআলা যাকে যতটুকু জ্ঞান দিয়েছে সে ততটুকু চেষ্টা করেন। এই জন্য আমার মনে এটা আসছে, উদয় হয়েছে যে এখন দেখেন সারা দেশে হাফিজি মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসার প্রয়োজন আছে। কোরআন যদি কেউ পুড়ে ফেলায়, ডিস্ট্রয় করে দেয়, ধ্বংস করে দেয়, তখন এই হাফেজদের সিনা থেকে কোরআন বের হয়ে আসবে। কিন্তু এই জন্য হাফেজ প্রয়োজন আছে। কিন্তু হাফেজের পরে কোরআনের যে অর্থ জানা তারও তো প্রয়োজন। আল্লাহ কোরআনে কি বলছেন সূরা জুমায়, মাসালুল্লাযিনা হুমিলু তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারে ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলেন যারা তাওরাত কিতাব বহন করে তাদের দৃষ্টান্ত হলো গাধার পিঠে কাগজের বোঝা। তো এইটা কি শুধু ইহুদিদেরকে বলছে, আমাদেরকে বলে নেই? গাধার পিঠে কাগজের বোঝা মানে এটা আমরা কি বুঝি, কি বলেন তো?
তাহলে এই যে হাফিজি পড়া এটা দরকার আছে, আপনি কোরআন সংরক্ষণ একটা গ্রুপ, কিন্তু কোরআন যদি না বুঝি তাহলে কি ফায়দাটা হবে বলেন? কোরআন আকাশে আল্লাহর আরশের কাছে কাঁদবে কি বলে বলেন? এটা দেখেন আপনারা তাফসিরে, যে কোরআন আল্লাহর আরশের কাছে গুনগুন করে কাঁদবে। আল্লাহ বলবেন কে কাঁদে? কোরআন বলবে আমি। কেন? যে আল্লাহ, পৃথিবীতে মানুষ আমাকে পড়ে কিন্তু কেউ আমল করে না। এখন যদি আপনি হাফিজি মাদ্রাসার সওয়াবের জন্য এটার উপরে আপনি যদি নির্ভরশীল হন, তাহলে এই তো যে পরে কেউ আমল করে না, তখন আল্লাহ কোরআনকে তুলে নেবেন পৃথিবীর থেকে। তো আমরা যে সিস্টেমে আছি এটা শুধু কোরআন পড়ে সবাই, কিন্তু আমল করে না। শোনেন, আমি আমার কথা বলছি, আমি নিজেও এই ভুলের মধ্যে ছিলাম। আমি যখন এগুলো ভালো করে বুঝি নাই, তখন আমি দৈনিক 5 পারা কোরআন শরীফ পড়তাম, প্রতি 6 দিনে 1 খতম কোরআন পড়তাম। এভাবে যে কত খতম আল্লাহ আমাকে করতে দিয়েছে, আল্লাহ হিসাব রাখছে আমি জানি না। তো এভাবে মনে করছি যে সব হবে পড়ি, সব যে হবে না তা নয়, কিন্তু আসলে ওই পড়ার সব আর একটা লাইন সম্বন্ধে চিন্তা গবেষণা। এখন আমি তো আর ওই রকম পড়ি না, এখন একটা শব্দ নিয়ে সারাদিন বসে থাকি, যে এইটার অর্থ কী হতে পারে, কোন তাফসিরে কী লেখছে, কী ভালো কী মন্দ, এটা একটা শব্দ নিয়ে আমার দিন পার হয়ে যায়। আর ওই সময় আমি 1.5-2 ঘন্টার মধ্যে আমি 5 পারা কোরআন শরীফ পড়ে আমি অনেক সব অর্জন করছি বলে মনে একটা শান্তি পেতাম। এটাও আমার জ্ঞানের অভাব ছিল। কাজে মানুষের জ্ঞান এটা আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহকেই সব কিছু বলতে হবে। তখন আল্লাহ তাআলা মানুষের জন্য তার, যদি আল্লাহ তাআলা হৃদয়টা উন্মুক্ত করে দেন, আমায় ইউরিদুল্লাহ আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহুল ইসলাম, আল্লাহ যাকে হেদায়েত দান করতে চান তার হৃদয়টাকে ইসলামের জন্য আল্লাহ খুলে দেন। এটা তো আপনার আমার সবার জন্য আল্লাহ, আমি আল্লাহ, আল্লাহর বান্দা, আপনি আল্লাহর বান্দা, আমরা তো সবাই আল্লাহর বান্দা। আমরা তো এটা এমন না যে এটা মোজামেলাক পাবে, মারুফ সাহেব পাবে, আর কেউ পাবে না, সবাই আমরা আল্লাহর বান্দা। আমি দেখেছি, শোনেন, আমি ওই পীর মুরিদির বিরোধিতা করি, কিন্তু আবার পীর মুরিদির মধ্যে ভালো লোক ছিল যারা আমার দোস্ত ছিল, বন্ধু ছিল, কিচ্ছু লেখাপড়া জানে না, কিন্তু কথা যা বলতো দেখতাম সে একেবারে নির্ভুল কথা বলছে। কীভাবেই বলছে আমি বলতে পারি। এরকম পীরের মুরিদের মধ্যেও এরকম লোকজন ছিল এবং যাদের সাথে আমি জীবনের শেষ জীবনের মতো বন্ধুত্ব করেছি। কাজে এই জন্য আপনারা কেউ নিরাশ হবেন না, মনে করবেন না যে আমি আলেম না তাহলে আমি কি পাবো। আলেম মানে জ্ঞানী, আপনাকে তো আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে হেদায়েত দান করবেন। তাকে অবলম্বন করেন, আল্লাহকে ভয় করেন, পরহেজগারী জীবনী মানে অবলম্বন করেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করবেন। তাহলে এখন আমরা যে চিন্তাটা করছি সেটা হলো এই, যে যেরকম ঘরে ঘরে হাফিজি মাদ্রাসা আমাদের আসে, আমরা ওইরকম প্রত্যেক গ্রামগঞ্জে আল্লাহ যদি কবুল করে এটা হয়ে যাক, যে এমন প্রতিষ্ঠান আমরা করব 2 বছরের সিলেবাস, একটা ছেলে যারা কোরআন পড়তে পারে না তাদেরকে পড়া শেখানো হবে এবং পড়া শেখানোর পরে তাদেরকে শব্দার্থ সহ কোরআন অর্থ শিখিয়ে দেওয়া হবে 2 বছরের মধ্যে, তাদের সময় নেওয়া হবে না। প্রচলিত যে সমস্ত মাদ্রাসা আছে 18 বছর বয়সে আপনি কামেল পাস করতে পারে একটা ছেলে, কিন্তু সেই 18 বছর মাদ্রাসায় পড়ার পরেও সেই ছেলে কোরআন শরীফের অর্থ বলতে পারে না, এমনকি অনেকে ভালো কেরাতও পড়তে পারে না যার ইমামতি করবে। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের এই ত্রুটি আছে। এই জন্য আমরা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চাই, যে যেখানে মাত্র 2 জন শিক্ষক, একজনে কেরাত শিখাবে, পাঠ শিখাবে, আর একজনের শব্দ অর্থ সহ কোরআনের এই তর্জমাটা শিখাবে। এর বাইরে আমাদের কোনো উসুল, ফেকা, হাদিস, বিজ্ঞান, ওইসব কারিগরি কোনো শিক্ষা না, শুধু 2 বছরের মধ্যে তাকে কোরআনটা শিখিয়ে দেওয়া হবে। যদি শব্দ অর্থ সহ কোরআনটা সে শিখতে পারে, তারপর আমাদের লেখা তাফসির আছে, অন্যান্য মুফাসসিরদের তাফসির আছে, সেটা দেখে সে নিজের পথটা নিজে খুঁজে পাবে, তখন দাজ্জাল তাকে বিপদগামী করতে পারবে না। তাহলে এখন যে সমাজের অবস্থা, এতে তো কোনো মানুষ সবই বিভ্রান্তি মধ্যে আছে, কিছুই আলেমরাও সঠিক কথা বলতে পারছে না, সাধারণ মানুষও কিছু বুঝতে পারছে না। সারাদিন আমাদেরকে মোবাইলে বিরক্ত করে মানুষ, এবং আমরা বিরক্ত হওয়ার পরেও বুঝছি যে এই মানুষগুলো এরকম কেন করছে, আসলে তারা বুঝতে পারছে না। যে বিভ্রান্তিকর কথা বলে সেও কোরআন থেকে বলে, কথা বলতে পারছেন? কোরআন এমন এক জিনিস যে ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা, আল্লাহ বলেন এর দ্বারা অনেককে বিপদগামী করা হয়, আবার অনেককে হেদায়েত দান করা হয়। তো এখন কোরআনের যে একটা মানে কোরআনের যে ভাষণ, কোরআনের যে বিবরণ, তার নিয়ম হলো যে 2টা জিনিস যদি উল্লেখ করা হয়, যেটা প্রথম উল্লেখ করা হয় ওটার সংখ্যা হবে বেশি। তো এখানে কোরআনে বসে যে ইউদুল্লিবু কাসিরা ও ইয়াদিবি কাসিরা,
তাহলে কোরআন দ্বারা গোমরা হবে বেশি লোক আর হেদায়েত পাবে কম লোক। কোরআনে বলছে আল্লাহ নিজেই। এই জন্য এই কোরআন যদি আপনি নিজে জানেন তাহলে আপনার এই বিভ্রান্তি আছে, আপনার নিজের মধ্যে মানে একটা সেলফ প্রোটেকশন, আপনি আত্মরক্ষার জন্য আপনার কাছে একটা জ্ঞান হবে যে আমি তো এটা জানি। তো শব্দার্থ সহ জানার পরে তারপর মনে করেন তাফসির, আমার তাফসির খুব সহজ হবে, আর চেয়ে অন্য অন্য লেখকদেরও লেখা আছে। আপনার তাফসির আপনি যদি দেখেন শব্দার্থ জানা আছে, তাফসির দেখলে আপনার বিষয়টা নিজে আপনার রাস্তাটা ক্লিয়ার পাবেন। তো এইভাবে আপনারা চিন্তা করেন। শোনেন, মনে রাখেন, আপনার সমস্ত কিছুর বিসর্জন দিয়া আপনি যদি মোমেন হইয়া কবরে যাইতে পারেন তা আপনি পৃথিবীর মহা সম্রাট। মনে রাখবেন, আপনি কয়তলা দালান করে রেখে গেলেন এটা কিছু না, আপনি সব বিসর্জন দিয়া আপনি একজন ইমানদার হিসেবে কবরে যান। এর চাইতে বড় নেয়ামত আর কিচ্ছু নাই। আল্লাহ কোরআনে বলেছে, ওমা ইউতাল হেকমতা ফাকাদুতিয়া খায়রান কাসীরা। হেকমত যাকে দেওয়া হয়েছে, কোরআনের জ্ঞান যাকে দেওয়া হয়েছে তাকে অধিক কল্যাণ দেওয়া হয়েছে। খায়রান কাসীরা, আল্লাহ বলেন অধিক কল্যাণ তাকে দেওয়া হয়েছে যাকে এই কোরআনের জ্ঞান হেকমত দেওয়া হয়েছে। কাজে এই জন্য এই ধরনের চিন্তাভাবনা আপনারা মনে নেন, পরিকল্পনা গ্রহণ করেন। আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে আসার আমার এর বাইরে আমার কোনো কিছু ক্ষমতা নাই। আর যদি আল্লাহ কবুল করেন তাহলে আপনাদের মন মস্তিষ্ক আল্লাহ তাআলা সেদিকে হয়তো ঝুঁকায় দেবেন, আপনার এই কাজ করতে সক্ষম হবেন। এভাবে একটা মাদ্রাসা একটা নমুনা করেন, এই রাজশাহী শহর থেকে শুরু হোক, তারপরে আস্তে আস্তে দেখবেন যে মানুষরা মনে করবে যে না, আমরা 2 বছরে একটা ছেলেকে হাফিজি বানাবো। বাচ্চা যারা হাফিজ হোক তারা আলাদা, কিন্তু আমরা এভাবে 2 বছরের মধ্যে একটা লোককে কোরআন শিক্ষা দেব। আপনি 3 মাস যদি শব্দার্থ সহ কোরআন পড়েন, 3 মাসের পরে আপনি দেখবেন যে কোরআন থেকে যেখান থেকে পড়ছেন আপনি 12 আনা অর্থ বুঝে যাচ্ছেন। এই কোরআনের সেটিংটা এরকম যে শব্দগুলো মানে একই শব্দ বারবার কোরআন শরীফের মধ্যে আসছে। এই জন্য আপনারা এটা মনের মধ্যে চিন্তা ভাবনা নেন, জান্নাত বড় নেয়ামত। জান্নাত বড় নেয়ামত, যে ছোট জান্নাত পাবে সেই পৃথিবীর সমবায়, পৃথিবীর চেয়ে বড় একটা সাম্রাজ্যের সে মালিক হবে। ওয়াইজা রাইতা সাম্মা, আল্লাহ বলেন কোরআনে, ওয়াইজা রাইতা সাম্মা, আপনি যখন হে রাসূল ওই জায়গাটা দেখবেন তো রাইতা নাইমা ওয়া মুলকান কাবিরা, আপনি দেখবেন নিয়ামতে ভরপুর এবং বিশাল সাম্রাজ্য। আল্লাহ নিজে বলেন ওয়াইজা রাইতা সাম্মা রাইতা নাইমা ও মুলকান কাবিরা, ওই জায়গাটা যখন আপনি দেখবেন তা দেখবেন নিয়ামতে ভরপুর এবং বিশাল সাম্রাজ্য। কাজে এই 1.5 ঘন্টার রাজত্ব করে আপনার কী লাভ হবে? আপনি কোটি কোটি বছরের রাজত্ব লাভ করবেন, সেই চিন্তাটা মনে নেন। আল্লাহ মিথ্যা বলেন না, আল্লাহ যা বলেন সব সত্য বলেন, কি ঠিক কিনা বলুন? তো এই জন্য এই বিষয়গুলি আপনারা চিন্তা গবেষণা করেন। তো এখানে মানব জীবনের যত খুঁটিনাটি বিষয়গুলি এখানে আপনারা মানে দাওয়াত করলে কোন সময় যাবেন, কিভাবে বাইর হয়ে আসবেন, তাও আল্লাহ বলে দিয়েছে। এইখানে এই ঘটনায় ওই যে আল্লাহ রসুলের স্ত্রী জয়নবের বিয়ায় অলিমায় এভাবে কিছু লোক খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর তারা চলে যাবে। আল্লাহ রসুল তাদের থেকে তার গিরিয়ে ঢুকছেন, একে নিয়ে মানে আল্লাহ রসুলের দাস মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের গোলাম, যে আনাসকে নিয়ে আল্লাহ রসুল বলেন, আনাস রাদিয়াল্লাহু হাদিস রওয়ায়াত করেন যে আল্লাহ রসুল আমাকে নিয়ে বাড়ির মধ্যে আসলেন। আসার পরে আমরা আবার ঘুরে সামনে গেলাম যে লোকগুলো গেল কিনা, সে লোকগুলো যায়নি। তখন আল্লাহ রসুল মনে কষ্ট, ওই যে বলা আছে পিছনে শুনলেন না যে আল্লাহ রসুল এটা বলতে লজ্জাবোধ করেন, কিন্তু আল্লাহ বলতে লজ্জাবোধ করেন না। খাওয়া দাওয়ার পরে তোমরা থেকো না, তোমরা চলে যাও, কথা শোনার জন্য অপেক্ষা করো না। দ্বিতীয়বারও আল্লাহ রসুল আবার ভিতরে যে আবার দেখে আসেন, আসে দেখেন লোকগুলো বসা আছে। এই জন্য আল্লাহ রসুল কষ্টবোধ করছিলেন এবং কোরআন আয়াত নাযিল করে এটা বলে দেওয়া হলো যে তোমাকে কোনোখানে দাওয়াতে ডাকলে পাক খাদ্য প্রস্তুত না হওয়া পর্যন্ত সেখানে যেও না। আবার খাওয়া শেষ হয়ে গেলে কথা শোনার জন্য অপেক্ষা করো না। বাড়িওয়ালারও অনেক কাজকর্ম থাকে, সেও তো তার কাজকর্ম গুটাবে, তার পারিবারিক তারপর নিজেদের যারা অবশিষ্ট খানা সবাই তো একসঙ্গে খেতে পারে না মেহমানদের সাথে, এইগুলি তাদের কাজকর্ম আছে। এইসব বিষয়ে কোরআনে দেখেন এত খুঁটিনাটি জিনিস বলা আছে, তো কোন জিনিস কোরআনে বলা নাই বলেন? তো এখানে আল্লাহ তাআলা বললেন যে এভাবে মানে যারা স্বাধীন নারী তারা জামা পাজামা ওড়না পরবে, তার উপরে বড় চাদর পরবে, চাদর দ্বারা শরীরটাকে এভাবে ঢেকে রাখবে যাতে শরীর চিকন না মোটা যেন অনুমান করা না যায়, দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন এভাবে অনুভূত
না হয় দর্শকদের, এভাবে তারা পোশাক ব্যবহার করবে। ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা। লাল্লাম ইয়ানতাল মুনাফিকুনা আল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মদিনা। আল্লাহ বলেন, মুনাফিকরা যদি বিরত না হয়, যাদের অন্তরে ব্যাধি আসে তারা যদি বিরত না হয়, আল্লাহ রসুলের সমালোচনা, তার বিবিদের সমালোচনা, এভাবে যদি তারা মুরজিফুনা ফিল মদিনাতে, এবং যারা মদিনায় নানা রকম কথা রটিয়ে বেড়ায়, এরা যদি বিরত না হয়, তো আল্লাহ বলেন লা নুগরিয়ান্না কাবিহিম, আমি তাদের উপরে আপনাকে জয়যুক্ত করব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, তারপরে ওরা আপনার শহরে সামান্য সময় বেশি থাকতে পারবে, শহর থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে। এই মুনাফিক এবং যারা রাসূলের সমালোচনা, রাসূলের স্ত্রীদের সমালোচনা, এইসব ব্যাপারে যারা অংশগ্রহণ করে, আল্লাহ তাদেরকে সতর্কবাণী শোনালেন যে তারা যদি বিরত না হয়, তো রাসূলকে তাদের উপরে প্রবল করে দেওয়া হবে এবং তারা এই শহরে অল্প সময়ের বেশি তারা থাকতে পারবে না, এই শহর থেকে তারা বহিষ্কার হবে। মালাউলিনা আইনামা সুকিবু, তারা হবে অভিশপ্ত পৃথিবীর যেখানেই তারা থাকুক। এই শহর থেকে বহিষ্কার হওয়ার পরে আল্লাহ বলছেন মালাউলিনা আইনামা সুকিবু, যেখানেই তারা থাকুক সেখানেই তারা অভিশপ্ত থাকবে। ওখেজু, তাদেরকে পাকড়াও করা হবে। ও কুতুলু তাকতিলা, তাদেরকে চরমভাবে হত্যা করা হবে। এভাবে তাদেরকে হুঁশিয়ার করে দেওয়া হলো যে মুনাফিক এবং যারা দুর্বল চিত্তের মানুষ, যারা দুর্বল মানে দুর্নাম রটায়, রাসূল এবং তার পরিবারের বিরুদ্ধে সমালোচনা করে, তাদের ব্যাপারে এই আদেশ কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সুন্নাতাল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবল, আল্লাহ বলেন আল্লাহর সুন্নাত যারা আগে চলে গেছে তাদের ব্যাপারেও এই আল্লাহর নিয়ম ছিল। ওয়ালান তাজিদা সুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নাতে আপনি কোনো পরিবর্তন পাবেন না। তো সুন্নাত হচ্ছে আল্লাহর, সুন্নাতাল্লাহি। সুন্নাত কার? কিন্তু আমরা মনে করি রাসূলের সুন্নাত, রাসূলের সুন্নাত না, সুন্নাত আল্লাহর। যে কথাটা বলা হয়েছে সেইটা কার্যে পরিণত করা, এটার নাম সুন্নাত। আকিমুস সালাহ, এটা হলো কথা, আর নামাজ পড়া এটা সুন্নাত। কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা হলো কথা, রোজা রাখা এটা হলো সুন্নাত। কথা এবং কাজ। কাজেই আমরা অনেকে মনে করি যে সুন্নাত হলো রাসূলের কথা আর ফরজ হয়েছে আল্লাহর। না, আল্লাহ রসুলের কিছু নাই, রাসূল শুধু আল্লাহর বাণী আমাদেরকে পৌঁছে দিবেন, এছাড়া রাসূলের আর কোনো কাজ নাই। নিজের পক্ষ থেকে তিনি কোনো কথা বলবেন না, সমস্ত রসুলদের একই নিয়ম। কাজেই ফরজ সুন্নাত সবগুলি আল্লাহর আদেশ, আল্লাহর আদেশেই আল্লাহ রসুল আমাদেরকে এগুলা বলেছেন। তাহলে সুন্নাতাল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবল, আল্লাহ বলেন যারা অতীত হয়েছে তাদের ব্যাপারেও আল্লাহর যে নিয়ম পদ্ধতি ছিল, সেই আল্লাহর নিয়ম পদ্ধতিতে আপনি কোন রকম পরিবর্তন পাবেন না। অর্থাৎ নবী রসুলদের বিরুদ্ধে যারা করেছে তাদেরকে আল্লাহ আজ হোক কাল হোক ধ্বংস করেছেন। এটা হলো আল্লাহর সুন্নাত, আল্লাহর কর্মপন্থা। ইয়াসআলুকান নাসু আনিস সাআতি, আপনার কাছে মুশরিকরা প্রশ্ন করে কিয়ামত সম্পর্কে, কিয়ামত কবে হবে। কুল, আপনি বলে দেন ইন্নামা ইলমু ইনদাল্লাহ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না। ওমা ইউদ্রিকা, আপনি কি করে জানবেন লাআল্লা সাআতা তাকুনু কারিবা, হতে পারে যে কিয়ামত অতি নিকটে চলে আসছে। এখন নিকটে আল্লাহ রসুল থেকে এখন পর্যন্ত পৃথিবীর ১,৫০০ বছর বয়স, এতে হয়েছে পরকালের মাত্র ১.৫ দিন। পরকালের একটা দিন ১,০০০ বছরের সমান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন ১.৫ দিন হয়েছে, ৩ দিনও হয় নাই। তা আপনি আর কত দ্রুত চান? আপনারা তো অনুষ্ঠান করলো তো ১ সপ্তাহ আগে প্রস্তুতি নেন। যে এখন আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন, এটা কিয়ামত আলামত। এখন যদি ৭,০০০ বছর বাকি থাকে তাহলে কয় দিন? ৭ দিন। ৭,০০০ বছর পর যদি কিয়ামত, তাহলে ৭ দিন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসে ১,৫০০ বছর হয়েছে মাত্র। তাহলে এই জন্য আল্লাহ বলছেন হতে পারে যে কিয়ামত খুবই কাছেই চলে আসে। ইন্নাল্লাহ লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাইরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদের অভিশাপ করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন। জ্বলন্ত আগুনে তারা প্রবেশ করবে। খালিদিনা ফি আবাদা, এবং সেই আগুনে তারা অনন্তকাল অনন্তকাল বসবাস করবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যাম ওয়ালা নাসিরা, সেখানে তারা কোনো অভিভাবক পাবে না এবং কোনো সাহায্যকারীও তারা পাবে না। অবিশ্বাসীরা জাহান্নামে অনন্তকাল থাকবে।
ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, সেদিন আগুনের মধ্যে তাদের চেহারাগুলি উলট পালট করা হবে। মাছ ভাজেন না আপনারা কড়াইতে, এক পিঠ ভাজা হলে আর এক পিঠ ভাজেন। তো আল্লাহ বলেন জাহান্নামের আগুনে তাদের চেহারাগুলি উলট পালট করা হবে, হাত পা থাকবে বাঁধা, তখন উল্টাইয়ে উল্টাইয়ে আগুনে তাদেরকে ভাজা ভাজা করা হবে। আল্লাহর কোরআন এই কথা বলছে, কথা বুঝতে পারছেন? এই কোরআন, আল্লাহর কোরআন এই কথা বলছে। সেদিন তাদের চেহারাগুলি আগুনের মধ্যে উলট পালট করে ভাজা ভাজা করা হবে। ইয়াকুলুনা, তখন তারা বলবে ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় আফসোস, হায় দুঃখ আমাদের, আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। আগুনে ভাজা ভাজা যখন হবে তখন বলে হায় আফসোস আমাদের জীবনের জন্য, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম তাহলে আজকে আমরা আগুনে এরকম ভাজা ভাজা হতাম না। ইন্না আতানা সাদাতানা কুবারানা, হে আমাদের রব, আমরা আমাদের সর্দার এবং আমাদের বড়দের অনুকরণ করেছি। আমাদের বড় নেতাদের অনুকরণ করছি। নেতা যেখানে যায় সেখানে আমরা না যেতে পারি? হ্যাঁ, নেতা যে সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমরা না করে পারি? আমরা আতানা সাদাতানা কুবারানা, আমরা অনুকরণ করছি আমাদের সর্দারদের, আমাদের বড়দের। ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে বিপদগামী করেছে, তারা আমাদেরকে ভুল পথে নিয়ে আসে। রব্বানা আতিম জেফাইন মিনাল আযাব, হে আল্লাহ তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দান করেন। কথা বলতে পারছেন? যারা ডিসিপল মানে শিষ্য, তারা সেদিন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এই নেতারা আমাদেরকে বিপদগামী করেছে, তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দান করেন। ওয়ালা আনহুম লানান কাবীরা, এবং তাদেরকে বড় রকমের অভিশাপ তাদেরকে দান করেন। এভাবে মানে যারা নিম্ন শ্রেণী, যারা অনুকরণ করেছে, অনুকরণকারী, তারা এভাবে আল্লাহর কাছে বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা যালিকা ওয়াজিহা, হে ঈমানদারগণ, তোমরা ওই সমস্ত মানুষের মতো হও না যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। অর্থাৎ মূসা আলাইহিস সালাম তার উম্মতরা কষ্ট দিয়েছে, তোমরা ওইভাবে মুহাম্মদ সাল্লামকে কষ্ট দিও না। কি কথা বলতে পারছেন? কাজে যে কথায় নবী কষ্ট পান, এই নবী পরিবার নিয়ে নবীর সমালোচনা, নবীর বিভিন্নভাবে সমালোচনা করা, এটা মস্ত বড় পাপ। তাই আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা ওদের মতো হও না যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। ফাবাররাল্লাহু মিম্মা ক্বালু, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পবিত্র করেছেন, মানে ত্রুটিমুক্ত করেছেন উহা হতে যা তারা বলছিল। মূসা আলাইহিস সালামকে তারা নানাভাবে এভাবে কথা দিয়ে তারা কষ্ট দিয়েছিল। ওয়া কানা যালিকা ওয়াজিহা, এবং মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর কাছে অতি সম্মানিত ব্যক্তি। তো এই মূসা আলাইহিস সালামকে কী কষ্ট দিয়েছে এর বিভিন্ন বর্ণনা আছে। এক বর্ণনা আছে ইহুদিরা সাধারণত মানে উলঙ্গ হওয়াটাকে তারা কোনো পাপ মনে করতো না, কিন্তু মূসা আলাইহিস সালাম কখনো এরকম উলঙ্গ হতেন না। কেন ওরা বলতো মূসা আলাইহিস সালামের এক শিরা রোগ আছে, সেই লজ্জায় সে উলঙ্গ হয় না। এখন মূসা আলাইহিস সালামের কথা ওরা বিশ্বাস করে না। শেষ পর্যন্ত একদিন ঘটনা এমন ঘটলো, মূসা আলাইহিস সালাম একটা মরু প্রান্তরে কুয়ার মধ্যে গোসল করার সময় কাপড় খুলে পাথরের উপরে রেখে, কাপড় এবং ওনার লাঠি এটা রাইখা ওই পাথরের উপরে কাপড় রেখে উনি গোসল করছেন। গোসল করে উঠে যখন কাপড় ধরবেন তখনই পাথরে দৌড়, এমনভাবে দৌড়াতে শুরু করছে যে মূসা আলাইহিস সালাম কোনোভাবে ধরতেই পারছে না। মূসা আলাইহিস সালাম যত চেষ্টা করে পাথর অত বেশি জোরে দৌড়ায়। এভাবে হচ্ছে বনী ইসরাঈলের লোকালয়, বনী ইসরাঈলের গ্রাম, এর মধ্যে পাথর ওই গ্রামে ঢুকছে। ঢুকে এখন ওই কাপড় নিয়ে মূসা আলাইহিস সালামের কাপড় নিয়ে পাথর পালাচ্ছে, আর মূসা আলাইহিস সালাম তাকে ধরার চেষ্টা করছে। এখন ওই পুরো গ্রামের লোক যখন মূসা আলাইহিস সালামকে দেখছে যে সে ত্রুটিমুক্ত সুন্দর মানুষ, তখন পাথর থেমেছে। মূসা আলাইহিস সালাম তখন পাথরকে পিটাইছে, 3টা থেকে 5টা পিটান মারছে এবং সেই পাথরের দাগ কেটে গেছে। এত রাগ করে পিটান মারছে মূসা আলাইহিস সালাম। এ হলো মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে এক অভিযোগ। আবার অভিযোগ কি, হারুন আলাইহিস সালাম তার বড় ভাই তিনি যখন মারা গেছে, তখন বনী ইসরাঈল বলে যে মূসা আলাইহিস সালাম তাকে হত্যা করছে। তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইছেন এবং তার নেতৃত্বে জিবরিল বনী ইসরাঈলকে নিয়ে তার কবরের কাছে গেছেন এবং তার কবর উন্মুক্ত করে তাকে দেখানো হয়েছে যে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে, তোমরা এটা বুঝে নাও। এভাবে হারুন আলাইহিস সালামের ব্যাপারেও তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তো এইভাবে বিভিন্নভাবে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে তারা নানা অভিযোগ করেছে। তো আল্লাহ বলেন তোমরা সেভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযোগ তোমরা তুলো না।
মুসা আসলামের উপরে যে অভিযোগগুলো তোলা হয়েছিল আল্লাহ তার থেকে তাকে মুক্ত করেছেন। আর আমাদের মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছে তা থেকেও আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লামকে মুক্ত করেছেন। তিনি নিষ্পাপ, পবিত্র, সুন্দর মানুষ। তিনি কবি না, তিনি গণক না, তিনি অন্য কিছু না, তিনি রাসূল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং কৌলে সাদীদ অবলম্বন করো। কৌলে সাদীদ হলো সুন্দর কথা, মার্জিত কথা, যে কথার মধ্যে কোনো সন্দেহ নাই, যে কথার মধ্যে মিথ্যার লেশমাত্র নাই। আপনি একটা খবর জিজ্ঞাসা করো অমুক যে এটা ঘটছে, আপনি ভালো জানেন না তারপরে বলে দিলেন, এরকম বলতে হবে না, তাহলে কৌলে সাদীদ হবে না। মানে বিশুদ্ধ কথা হবে, তার মধ্যে মিথ্যা থাকবে না, তার মধ্যে কোনো সন্দেহ থাকবে না, কথার মধ্যে কোনো রকম হিংসা বিদ্বেষ উস্কানিমূলক কোনো ভাষা থাকবে না। খুবই সুন্দর ভাষা। আপনাকে একজনের তিরস্কার করে কথা বলছে, তার জবাবে আপনি তিরস্কার করতে পারেন, কিন্তু আপনি না বোঝার ভান করে তাকে সরল ভাষায় জবাব দিয়ে দেন। এটা আমরা অনেক সময় দেখি, আমাদেরকে তিরস্কার করে কথা বলে, কিন্তু আমরা মনে করি যে আমরা বুঝি নাই, উনি করছে তিরস্কার, উনিই বলেছেন, আমরা সোজাভাবে জবাব দিয়ে তখন আর কিছু বলে না। এটা আপনাদের জীবনে হবে, আপনাদের বন্ধু মহল বা বিভিন্ন মহল থেকে তিরস্কারমূলক কথা বলবে, কিন্তু আপনি জবাব দিলে তো মেজাজ খারাপ ওই রকমই দিতে হবে, কিন্তু না, আপনি সোজা জবাব দিয়ে দেন। ও তিরস্কার করেছে, আপনি সোজা জবাব দেন। কৌলে সাদীদ হলো সুন্দর কথা বলা, যে কথার মধ্যে কোনো রকমের এই ধরনের কোনো কিছু নাই, কোনো হিংসা বিদ্বেষ উপহাস তিরস্কার, এটা গীবত না, শেকায়েত না, চুগলখড়ি না, সত্য কথা। এভাবে আপনি সর্বদা ভালো কথা বলার চেষ্টা করবেন, তাহলে হবে কি, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমল দুরুস্ত করে দেবেন। তাহলে ভালো কথার ফলটা কি, নামাজের সমূহ। নামাজে যেরকম ফাহিশা এবং মুনকার থেকে নামাজে মানুষকে বাঁচায়, আর এখানে আল্লাহ বললেন এই কথা ভালো বললে তোমার আমল আল্লাহ দুরুস্ত করে দেবেন। আপনি ভাইবে দেখেন, ভালো কথা বলার মানুষ কিন্তু সমাজে কমই আছে। কথা বললে মনে হচ্ছে আমরা পুড়ে যাচ্ছি, কথা বলার মধ্যে হিংসা বিদ্বেষ নানা রকম মনে কষ্ট পাই আমরা, কিন্তু এই জন্য আল্লাহ বলছেন যে তুমি ভালো কথা বলো, আল্লাহ তোমার আমল দুরুস্ত করে দিবেন। আর কি করবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এই ভালো কথার বলার জন্য আল্লাহ তাআলা তোমার গুনাহও মাফ করে দেবেন, আমলও দুরুস্ত করে দেবেন, গুনাহও মাফ করবেন। তাহলে ভালো কথা বলার অভ্যাস করা খুবই কঠিন জিনিস, কিন্তু এটা করতে হবে। মাইয়ুতিল্লাহ রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারা বড় রকমের জয়যুক্ত হবে। একেবারে প্রথম শ্রেণীতে গোল্ড মেডেল পেয়ে পাশ করবেন আপনি, ফাওজান আযীমা। ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহ নিশ্চয়ই আমি আমানত আকাশ পৃথিবী পাহাড়ের কাছে পেশ করেছিলাম। আমানত হচ্ছে আল কোরআন, আসমানি কিতাব, এটা আমানত, আল্লাহর পক্ষ থেকে আমানত। তো এই আমানত আল্লাহ বলেন আমি আকাশ পৃথিবী পাহাড়ের কাছে আমি পেশ করেছি। তো আকাশ পৃথিবী পাহাড় তো আল্লাহ 6 দিনে সৃষ্টি করছেন। তো তারা কি করলো, আবাইনা ইয়াহমিলনাহা, তারা এটা বহন করতে অস্বীকার করলো। ও আশফাকনা মিনহা, এবং ভয় পেয়ে গেল যে আমরা এটা পারবো না। শেষ পর্যন্ত হামালাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ ছিল জালেম ও জাহেল। মানুষ জালেম ও জাহেল বলেই আমানত গ্রহণ করছে। তার মানুষ যদি শুভবুদ্ধির মালিক হইতো, তার মানুষও বলতো যে আমরা এটা পারবো না। আমরা না বললে হয়তো কি, আমরা জান্নাত জাহান্নাম এই শাস্তির সম্মুখীন, জান্নাতও পাইতাম না, জাহান্নাম পাইতাম, পশুর মতো আমাদের জীবনটা পার হয়ে যেত। কিন্তু আমানত গ্রহণ করেছি, এখন এই আমানত যদি আমরা সঠিকভাবে প্রাপ্তির কাছে পৌঁছে দিতে পারি, তো আমরা বিরাট পুরস্কার পাবো। আর যদি দায়িত্ব অবহেলা করি, তাহলে শাস্তি ভোগ করব। এইটার জন্য আল্লাহ বলছেন জালুমান জাহুলা, তুমি জুলুম করছো, বোকামি করেছো, তুমি বলতে পারবো না, তাহলে আল্লাহ যা করে তাই করতেন। যখন তুমি দায়িত্ব নিয়েছো, তখন তোমাকে কাজ করতেই হবে। কি ঠিক কিনা বলেন? যে যে কাজের দায়িত্ব নিয়েছে সেই কাজ না করলে তো আপনারা ক্ষিপ্ত হয়ে যাবে যে এইটা তুমি এটা কেন করছো। তো এই জন্য আকাশ পৃথিবী পাহাড়ের কাছে আমানত আসমানি কিতাব আল্লাহ পেশ করেছিলেন। এগুলো তাফসীরে এভাবে বলা আছে, আমানতকে একটা ভারী বস্তু হিসাবে আকাশ পৃথিবী পাহাড়ের কাছে আল্লাহ উপস্থাপন করছেন। ওরা ভয়তে তার ধারেই যায় না, আমরা পারবো না। এভাবে আমানত থেকে গেল। আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন 120 বছর বয়সে। ওদেরকে তো 6 দিনে সৃষ্টি করে কোরআনে বলা আছে, আর আদমকে সৃষ্টি করে 120 বছর বসে। সৃষ্টি করার পরে
আদমকে জ্ঞান দান করা হলো, তাকে জান্নাতে নেওয়া হলো। এই যে মুহররমের 10 তারিখ শুক্রবার দিন 4টি রক্তে আদম আলাইহিস সালামকে জান্নাতে নেওয়া হলো। এরপরে আদম আলাইহিস সালামকে এই আমানত তার সামনে রাখা হলো। তো আদম আলাইহিস সালাম নিজেই সে আমানতের কাছে গেলেন, গিয়া নিজে এটা আমানতটাকে তুললেন, তুলে হাঁটু পর্যন্ত তুলে মাটিতে রাইখা দিলেন আর বললেন যে আল্লাহ যদি বলেন তো আমি এটা আরও তুলতে পারি। তো আল্লাহ বলতে চলো। তো দ্বিতীয়বারে আমানত ধরে কোমর পর্যন্ত তুলছেন, তুলে আবার রেখে দিয়েছেন, বলছে আল্লাহ যদি বলেন তো আমি এটা আরও তুলতে পারি। তো আল্লাহ বলেন চলো। এখন তৃতীয়বার তুলে একেবারে কাঁধের উপরে নিচে নেওয়ার পরে এখন রাখবেন নিচে। আল্লাহ বাস এটা রাখতে পারবা না, এটা তোমাকে বহন করতে হবে। এই আমানত তোমার ঘাড়ে, এটা তুমি আর নামাতে পারবে না, এটা তোমাকে বহন করতে হবে। এই জন্য হামালাল ইনসান, মানুষ আমানত বহন করলো। এবং এই আমানত গ্রহণ করার ক্ষেত্রে সে জালেম ও জাহেল, অর্থাৎ সে আসলেই মানে বোকামির পরিচয় দিয়েছে। সেও যদি না বলতো তাহলে এই জান্নাত জাহান্নাম, এই আমল ইবাদত, এই বিপদের সম্মুখীন আমরা হতাম না। কারণ আমানত গ্রহণ করেই যখন ফেলেছি তখন আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, না করলে শাস্তি। আপনি চাকরি নিয়েছেন, যদি উপস্থিত না হন তাহলে আপনাকে পুলিশে খুঁজে বাইর করে আপনাকে শাস্তি দিবে। তুমি চাকরি নিয়েছো, তুমি কাজ করবে না। কাজে এই জন্য আমানত আমরা গ্রহণ করেছি, এই আমানত প্রাপকদের কাছে পৌঁছে দিতে হবে। সমস্ত সমাজের মানুষ হলো আমানতের পাওনাদার। এই স্বর্ণ, এই আমানত, এটাই মানুষকে পৌঁছাতে হবে। আপনার কাছে আমানত রাখা হয়েছে স্বর্ণ, আপনি যদি লোহাতামা 10টা দিয়ে বিদায় করেন তাহলে আমানতের খেয়ানত হবে। তা আজকালকে আমরা বক্তা সাহেবরা কি আমানত দিচ্ছি মানুষকে? কি ওয়াজ করছি আমরা? তা তো বুঝতেই পারছেন যে কী ওয়াজ হচ্ছে সমাজে। এই জন্য আমানতের খেয়ানত হবে যদি আপনি সঠিকভাবে আপনার কাছে যেটা রাখা হয়েছে, আল্লাহ যেটা রেখেছেন সেইটি আপনার মানুষকে দিবেন। তা না দিলে আমানতের খেয়ানত হবে। আর আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। আল্লাহ বলেন এই আমানত কেন আল্লাহ উপস্থাপন করলেন, দান করলেন? লিইউআযযিবাল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত, যে আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ মুনাফিক নারীদেরকে শাস্তি দেবেন। মুশরিকিন ওয়াল মুশরিকাত, মুশরিক পুরুষ মুশরিক নারীদেরকে শাস্তি দেবেন। ওয়ায়াতুবু আলাল মুমিনিন, আর মুমিনদের তওবা আল্লাহ কবুল করবেন। অল মুমিনাত, এবং মুমিন নারীদের তওবা আল্লাহ কবুল করবেন। ওয়া আল্লাহু গাফুরুর রাহিমা, আল্লাহ তাআলা চিরদিন ক্ষমাশীল এবং দয়াবান। যে আমানতের মাধ্যমে কাফের মুশরিককে দিবেন শাস্তি, আর মুমিন নারী পুরুষদের তওবা আল্লাহ কবুল করবেন। যে আমাদের ভুল হবে, ত্রুটি হবে, অবহেলা হবে, আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, মাপ চাইলে আল্লাহ মাফ করে দেবেন। কত বড় সুযোগ আমাদেরকে আল্লাহ দান করছেন। তো এভাবেই এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সূরাটাকে সমাপ্ত করছেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিক। সবাই বলো আল্লাহুম্মা আমিন। তো আমাদের সূরা আহজাব আজকে সমাপ্ত হলো ইনশাআল্লাহ। এরপরে সূরা সাবা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আপনার কালাম থেকে কথাবার্তা বলেছি আল্লাহ, জ্ঞানের অভাবে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ। আমরা তো অল্প জ্ঞানের মালিক আল্লাহ, আমাদের ভুল হতে পারে, আপনি মাফ করে দিন আল্লাহ। যা শুনেছি আমল করার তৌফিক দান করুন আল্লাহ। আপনি দয়া না করলে আমরা আমল করতে পারবো না আল্লাহ। আল্লাহ আপনি তওবা করতে বলেছেন, আমাদেরকে আপনি তওবা করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে গোলাম হিসাবে কবুল করুন। মানুষের মনকে কোরআনের দিকে ঝুঁকিয়ে দিন আল্লাহ। আমাদের সকল ন্যাক মকসুদগুলি পুরো করুন আল্লাহ। যাদের ঘরে বালেগা মেয়ে আসে বিবাহের ব্যবস্থা করে দিন, যাদের ঘরে বালেক ছেলে আসে বিবাহের ব্যবস্থা করে দিন আল্লাহ। সকলের রোগ ব্যাধিকে মুক্তি দিন, সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দিন, হালাল রিজকের ব্যবস্থা করে দিন, আওলাদ পর্যন্ত নেককার বানিয়ে দিন আল্লাহ। মহামারীর থেকে আমাদের জাতিকে আপনি রক্ষা করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।